জায়গায় আছে। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের নামাজের পরে দিনের একটা উঁচু মজলিসে বসার তৌফিক দান করছেন। কথা বলা এবং কথা শোনা, এই দুই জিনিসের মধ্যে হেদায়েত আছে। কথা বলা এবং কথা শোনা, দিনের কথা বলা এবং দিনের কথা শোনা, এই দুইটা জিনিসের মধ্যেই হেদায়েত লুকায় আছে। এই মজলিসে দিনের কিছু কথা বলা হবে, কিছু কথা শোনা হবে। তো যে ব্যক্তি যত বেশি মজলিসের মধ্যে জমে বসবে, আল্লাহ তাআলা তার অন্তরে তত বেশি কথাকে জমায় দিবে। মজলিসে যত বেশি মানুষ জমা বসে, আল্লাহ তাআলা ওই পরিমাণ কথা তার অন্তরে জমায় দেবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিনের একটা মজলিসে বসার তৌফিক দান করছেন, জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে দামি যেই জিনিস দান করছেন এটা হচ্ছে ঈমান। ঈমানের দাম এটা সবচেয়ে বেশি। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট স্থান আছে, জায়গা আছে। যেমন গুলি, এটার স্থান হলো বন্দুকের ভিতরে। গুলি যদি বন্দুকে না রেখে এমনিতে রেখে দেওয়া হয়, এটা কোনো মূল্য নাই, এটা কোনো কাজে আসবে না। গুলি তখনই কাজে আসবে যখন এটাকে বন্দুকের ভিতরে সেট করা হবে। ঠিক তো, ঈমান তো সবচেয়ে দামি জিনিস, এটারও একটা নির্দিষ্ট জায়গা আছে, না হলে ঈমান কাজে লাগবে না। ঈমান যদি হাতে রাখা হয় তাহলে কাজ হবে না, ঈমান যদি মুখে রাখা হয় তাহলেও কাজ হবে না। ঈমানকে রাখতে হবে আমাদের অন্তরের ভিতরে, ঈমান রাখতে হবে, তাহলে ঈমান এটা কাজে দিবে। কাকরাইলের একজন মুরব্বী উপস্থিত মজলিসে সবাইকে প্রশ্ন করছেন, আচ্ছা ভাই, আপনারা বলেন তো দেখি, মানুষের মুখ আর মানুষের অন্তর, এই দুইটা স্থানের মধ্যে দূরত্ব কতটুকু? কেউ জবাব দিলেন 1 হাত, কেউ জবাব দিলেন আধা হাত। তখন হযরত বললেন, মানুষের মুখ আর মানুষের অন্তর, এই দুইটা জায়গার মধ্যে দূরত্ব হচ্ছে 13 বছরের রাস্তা। কিভাবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে প্রায় 13 বছর মেহনত করার পরে ওনাদের মুখের কথা দিলের মধ্যে ফিট হয়েছে। ঈমানের মেহনত করছে।
এজন্য বলছেন মানুষের মুখ আর মানুষের অন্তর এই দুইটা জায়গার মধ্যে দূরত্ব হচ্ছে 13 বছরের রাস্তা। এই পরিমাণ মেহনত করা, শুধু মুখে একটা কথা বললে তো হয় না, এটাকে অনেক বেশি বলতে হয়। সাহাবারা এতবার বলছেন, আমাদের আরো কি পরিমাণ বলা দরকার। আমরা এখন ইমানি কথা খুব কমই বলি, বলে যেই পাত্রের মধ্যে যেটা আছে উপর করলে ওইটাই বের হবে। বলছে মানুষের অন্তর হচ্ছে দোকান আর মুখ হচ্ছে তালা। তো তালাটা খুললে বোঝা যায় দোকানে কি আছে। আপনি একটা মানুষকে কিভাবে চিনবেন, তাকে আপনি একদিন খেয়াল করেন 24 ঘন্টা যে সে তার জবান দেওয়া কোন কথাটা বেশি বলে। সে কি দুনিয়ার কথা বেশি বলে না আখিরাতের কথা বেশি বলে। তো যদি কোনো ব্যক্তি আখিরাতের কথা কম বলে তো ওই রকম ব্যক্তি থেকে আল্লাহর কাছে পানান দেওয়া। ভাই আল্লাহ তাআলা আমাদেরকে দামি জিনিস দিচ্ছেন, এটা হচ্ছে ঈমান। তো ঈমান এটা রাখতে হবে অন্তরের ভিতরে। একটা আছে মুখের কালেমা, একটা হচ্ছে দিলের কালেমা। এই জন্য মেহনত করে মুখের কথাটাকে দিলের মধ্যে ফিট করানো, এটা খুবই জরুরি। তো ঈমানের সাথে ঈমান কখন আসবে বলে, কারোর মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় আসে, এটা হচ্ছে ঈমানের আলামত, ঈমানের লক্ষণ। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে অনেক বেশি পরিমাণে গনিমতের মাল আসছে, সোনা রূপা এই পরিমাণ স্তূপ হয়েছে যে একবারে অনেক উঁচা হয়ে গেছে, অনেক উঁচা। তখন উনি সমস্ত সাহাবাদেরকে ডেকে ডেকে এরকম গনিমতের মাল ভাগ দিতেন। তো সবার ভাগে পর্যাপ্ত পরিমাণ গনিমতের মাল পড়ছে, সবাই পর্যাপ্ত পরিমাণে পাইছে। তো সবাইকে দেওয়ার পরেও আরো অনেক পরিমাণ রয়ে গেছে, সবাইকে দিচ্ছেন, তারপর আরো অনেক মাল রয়ে গেছে। কি পরিমাণ বরকত। তখন উনি উপস্থিত মানুষদের কাছে মাশওয়ারা চাইলেন, আচ্ছা সবাইকে পর্যাপ্ত পরিমাণে ভাগ করে দেওয়ার পরেও আরো তো গনিমতের মাল রয়ে গেছে, আর মানুষ এখন নিতেও চায় না, এই পরিমাণ পাইছে যে আর নিতেও চায় না কেউ। এখন এই বাকি গনিমতের মালগুলা কি করা যায়, তোমরা খেয়াল পেশ করো। তখন একজন খেয়াল দিতেছে, হে আমিরুল মুমিনিন, আমার একটা খেয়াল আছে যে যেহেতু এতগুলা গনিমতের মাল বেশি হয়েছে, এগুলা আপনি ভবিষ্যতের জন্য জমা রেখে দেন। যে ভবিষ্যতে যদি আমরা কোনো বিশেষ বিপদে পড়ি বা কোনো পরেশানিতে পড়ি বা বাইতুল মালে যদি টান পড়ে যায়, এখান থেকে নিয়ে খরচ করে দেবে, এগুলা রিজার্ভ রেখে দেন, একটু জমা রেখে দেন। এটা হচ্ছে আমার খেয়াল। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বসা থেকে দাঁড়ায় গেলেন, তাকে বলতেছে, আরে তোমার মুখ থেকে শয়তান কথা বলতেছে। উনি বললেন কি, যে তোমার মুখ থেকে শয়তান কথা বলতেছে। কিভাবে? আরে তুমি কি বললা যে যেই গনিমতের মালগুলা বেশি হয়েছে এইগুলাকে আমরা যেন ভবিষ্যতের জন্য জমা রাখি, সামনে যদি কোনো বিপদ হয় তখন যেন ব্যবহার করি। এই কথা শুনে বলতেছেন তোমার মুখ থেকে শয়তান কথা বলতেছে। বলে কেন? বলে আরে আমাদের সামনে যদি ভবিষ্যতে কোনো বিপদ হয়, বাইতুল মালে টান পড়ে, এরকম যদি কোনো পেরেশানি আসে, তো আমরা তো ওই আমলই করবো যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। আল্লাহ রাসূল কোনদিন ভবিষ্যতের বিপদ হবে এই আশঙ্কা সম্পদ জমান নাই, বরং তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে যখনই কোনো বিপদে পড়তেন এরকম মাল জমাইতেন না, বরং আমলকে জমাইতেন, আমল তৈরি করতেন। সম্পদকে জমা রাখতেন না, বরং আমলকে তৈরি করতেন। এজন্য তুমি যেটা বলছো এটা তোমার মুখ থেকে শয়তান বলাইছে। আমরা কিছুই জমা রাখবো না, আমরা এখানে যা বের হয়েছে সব আল্লাহ রাস্তায় দিয়ে দিব। ভাই এখান থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। আমাদের মুরব্বীরা বলেন, কেউ যদি এই নিয়তে টাকা জমায়, আচ্ছা ভবিষ্যতে যদি আমার কোনো বড় কোনো অসুখ হয় তাইলে এখান থেকে টাকা খরচ করবো, তো ভাই অনেক কঠিন কথা। বড়রা বলেন আল্লাহ তাআলা তাকে অবশ্যই ভবিষ্যতে একটা অসুখ দিবেন এবং এই অসুখের পিছনে তার টাকাগুলো ব্যয় হবে নিয়তের কারণে।
জন্য আজকে আমাদের নিয়তের মধ্যে অনেক সময় গরমিল হয়ে যেতেছে, সমস্যা হয়ে যাচ্ছে। আমরা যদি টাকা জমাই নিয়তে ভবিষ্যতে বিপদ হইলে লাগবে, কোন একটা অ্যাক্সিডেন্ট হইলে এই টাকাগুলো খরচ করা যাবে, একটু রেখে দিই। হার্টে একটা সমস্যা হইলে হার্টে রিং পরাইতে কিছু টাকা লাগবে, ভবিষ্যতে কিছু রেখে দিই। তো বলছে আল্লাহ পাকের সুন্নত হইল বান্দা যেমন ধারণা করবে আল্লাহ ওই রকম ব্যবহার করবে। তো ভবিষ্যতে আসলেই তার একটা অসুখ হবে এবং তখন এই টাকাগুলো খরচ হবে। এই জন্য আমাদের নিয়তকে ঠিক করা। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই উনি সবসময় একটা কথা বারে বারে বলতেন, হার আমল কা বাজায় তালাশ, যে তুমি প্রত্যেক আমলের নিয়তকে তালাশ করো। প্রত্যেক আমল করার সময় ওটা নিয়তকে তালাশ করো, যে তুমি আমলটা কেন করতেছ। নামাজে দাঁড়ানোর পরে মাঝখানে নিজেকে প্রশ্ন করো, আচ্ছা এই নামাজটা আমি কেন করতেছি। দিনের মজলিসে বসে আছো, তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি এই মজলিসে কেন বসছো, কি উদ্দেশ্যে বসছো। তখন একলাস বের হয়ে আসবে, আছে কিনা। জন্য প্রত্যেক আমলের নিয়তকে তালাশ করে, নিয়তকে ঠিক রাখা। হযরত মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব হাফিজাহুল্লাহ উনি বলেন দিনের মজলিসে কিভাবে বসতে হবে। তিনি বলেন, একজন রোগী যেমন ডাক্তারের কথা মনোযোগ দেয়া শুনে, বলছে যারা দিনের মজলিসে বসবে তারা যদি নিজেদের উপকার চায় তাহলে ওই রকম মনোযোগ দেওয়ার কথা শুনতে হবে। একজন রোগী 500 টাকা 1000 টাকা ভিজিট দিয়া ডাক্তারের কাছে যায়, তখন কিরকম মনোযোগ দেওয়ার কথা শুনে, অনেক মন দেয়, একটা কথাও যেন মিস না হয়। বলে ঠিক তো, কেউ যদি চায় এই দিনের মজলিস হলো রুহানি ট্রিটমেন্ট, চিকিৎসা, এখানে যদি কেউ ওই রকম মন দেওয়ার কথা শুনে আল্লাহ তাআলা তাকে চিকিৎসার ব্যবস্থা করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের একটা ফিকিরের উপর একত্রিত করতেন, যে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই একটা ফিকির করছিলেন। ওই ফিকিরের ফলাফল হচ্ছে আজকে পুরা দুনিয়ার এই শব্দগুলোর মজমা। এটা ওই ইলিয়াস রহমতুল্লাহ ফিকির। উনি যদি ফিকির না করতেন এই মজলিসগুলো হইতো না, কোটি কোটি মজলিস বন্ধ হয়ে যেত। তো একজনের ফিকিরের কারণে কি হয়েছে, কোটি কোটি দিনের মজলিস চালু হয়েছে। আর যেখানে একটা মজলিস যদি কারো কবুল হয় তাহলে জাহান্নাম থেকে মুক্তির জন্য ওয়াদা আছে। তো একবার মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই ওনার জীবনের শেষ সময় চলতেছে, উনি বিছানায় শোয়া, উনি অসুস্থ। তো ওই সময় ওই এলাকায় একজন খ্রিস্টান ডাক্তার ছিল। এই ডাক্তারটা অনেক বিখ্যাত ছিল, মোটামুটি ভালো ওষুধ দিতেন। তো ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইকে ওনার সঙ্গে বলতেছে, হযরত আপনি তো অনেক অসুস্থ, যদি একবার অনুমতি দেন আমরা ওই খ্রিস্টান ডাক্তারকে আপনার কাছে নিয়ে আসব। তিনি বললেন, না, আমি কোন অমুসলিমের কাছ থেকে চিকিৎসা নিতে রাজি না। ইমানের গায়রত, যে না না আমি কোন অমুসলিমের কাছে চিকিৎসা নিব না। আরো কিছুদিন পার হইল, তখন সাথীরা অনেক রিকোয়েস্ট করতেছে যে হযরত উনি নিজে আপনার কাছে আসবে, একটু শুধু। অবশেষে সবার জোরাজুরি করার কারণে উনি রাজি হয়েছে। ঠিক আছে, খ্রিস্টান ডাক্তারকে নিয়ে আসো। তো ডাক্তারকে যখন আনতে গেছে সাথীরা, তো যায় দেখে ওই ডাক্তার সবসময় রুগী দেখতে গেলে সাথে একটা কুকুর নিয়ে যায়, আর নিজের স্ত্রী নিজের বিবিকে নিয়ে যায়। তখন ওনারা তো চিন্তা করলো যে এই খবর যদি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ জানে তাহলে আবার না করে দিবে, কারণ ওই তো মহিলার সামনেও যাবে না, কুকুরের সামনেও যাবে না। তখন ওই ডাক্তারকে অনেক বুঝাইল যে ভাই আমাদের হযরত অনেক কষ্টে ওনাকে রাজি করাইছি, তুমি নিও না। তখন উনি বলছে ঠিক আছে, আমি আমার বিবিকে নিব না, তবে কুকুর অবশ্যই নিয়ে যাবো। বলছে কুকুর নিলেও হযরত রাজি হবে না। বলে ঠিক আছে, কুকুরটাকে আমি বাড়ির বাইরে রেখে দিব। আচ্ছা, এবার ডাক্তার গেছে। এখন তো বর্তমানে তো রুগীরা ডাক্তারের কাছে যায়, কিন্তু আগের যুগে ডাক্তাররা রুগীদের বাড়িতে বাড়িতে আসতো, ডাক্তারই আসতো রুগীর বাড়িতে আগের জমানায়। তখন ওই খ্রিস্টান ডাক্তার হাতে যন্ত্রপাতি নিয়ে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বাড়িতে গেছে।
তো কিছুক্ষণ হযরতকে পরীক্ষা করতেন। তো পরীক্ষা করে বলতেছে যে ওনার এমন এক রোগ হয়েছে, এই রোগটা দুনিয়াতে বিরল, অল্প। সাথীরা জিজ্ঞেস করল, আচ্ছা কি অসুখ হয়েছে? তো ওই খ্রিস্টান ডাক্তার বলতেছে, দেখো আমি ওনার শরীরকে পর্যবেক্ষণ করে দেখলাম যে ওনার তো মোটামুটি সবই ঠিক আছে, তবে আমি দেখলাম কি ওনার অন্তরটা, মনে হচ্ছে যে ওনার অন্তরটা এটা পুড়ে গেছে, কলিজা পুড়ে গেছে। মানে এরকম তো কখনো দেখি না, কোনো কারণে ওনার মনে হয় অন্তরটা পুড়ে গেছে, কোনো বিশেষ টেনশনের কারণে, এইরকম একটা টেনশন বা চিন্তার কারণে মনে হচ্ছে ওনার কলিজাটাই পুড়ে গেছে। তো যাই হোক, ডাক্তার যখন বিদায় নিবে তো জর্জার কাছে চলে যাচ্ছে, এমন সময় মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ ডাক্তারকে ইশারায় ডাক দিলেন। ওই ডাক্তার আবার আসছে, তখন উনি ওনার কানে কানে কিছু কথা বললেন। 2 মিনিট কানে কানে কিছু কথা বলছেন। তারপর ওই খ্রিস্টান ডাক্তার চলে গেছে। এর কিছুদিন পরে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকাল হয়ে গেছে। এই ঘটনার প্রায় 7 বছর পরে ওই মজলিসে উপস্থিত এক সাথী, উনি অসুস্থ হয়ে পড়ছেন, অনেক অসুখ। তখন উনি চিন্তা করলেন যে আমি একবার ওই ডাক্তারকে দেখায় আসি, ওই খ্রিস্টান ডাক্তারকে। তখন ওই সাথী নিজেই ওই খ্রিস্টান ডাক্তারের চেম্বারে রওনা হইলেন দেখানোর জন্য। তো ওই খ্রিস্টান ডাক্তারের চেম্বারের মধ্যে যায় দেখলেন কি, ওই ডাক্তারের চেম্বারে একজন দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা লোক বসা। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা এখানে তো একজন খ্রিস্টান ডাক্তার থাকার কথা ছিল, উনি কোথায়, আপনি কে? তখন ওই ডাক্তার বলতেছে, আপনি যে খ্রিস্টান ডাক্তারের তালাশে আসছেন, আমি ছিলাম ওই খ্রিস্টান ডাক্তার, কিন্তু আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। তখন উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার মুসলমান হওয়ার রহস্য কি? তখন উনি বলতেছেন, ওই যে 7 বছর আগে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আমাকে 2 মিনিট কানে কানে কিছু কথা বলছিলেন, ওইটাই হইল আমার মুসলমান হওয়ার রহস্য। উনি আরো আশ্চর্য হয়ে যাচ্ছেন, 2 মিনিট কি কথা বলছেন যে আপনি মুসলমান হয়ে গেছেন? বলতেছে, দেখো আমাকে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বেশি কিছু বলেন নাই, আমাকে ডাইকা শুধু এই কথা বলছেন, আচ্ছা ডাক্তার সাহেব আপনি কি খ্রিস্টান? বলে জি। আপনি কি ঈসা নবীকে মানেন? যে অবশ্যই মানে, আমার নবী তো ঈসা নবী। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, আমার অনুরোধ, আপনার ধর্মগুরু যারা আছে, যারা পাদ্রী আছে, তাদেরকে শুধু যে আপনি একটা প্রশ্ন করবেন। কি প্রশ্ন? আপনি আপনার পাদ্রীদের কাছে যায়া প্রশ্ন করবেন যে আমাদের ঈসা নবী শেষ নবী সম্পর্কে কি মন্তব্য করছেন, আমাদের ঈসা নবী আখির নবী সম্পর্কে কি মন্তব্য করছে, এটুকুই বলছেন মাওলানা ইলিয়াস। তখন আমার এই কথাটা আমার দিলের মধ্যে লাগছে, এটা তো সহজ কাজ, উনি তো আমাকে কিছু করতে বলে নাই, একটা জিনিস সত্যকে যাচাই করতে বলছে। আচ্ছা, তখন উনি বিভিন্ন খ্রিস্টান পাদ্রীদের কাছে যায়, জিজ্ঞেস করছে, পাদ্রী সাহেব আপনি আমার হাতে ধরে ওয়াদাদের মিথ্যা বলবেন না, সত্যি করে বলেন তো আমাদের ঈসা নবী আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলছেন? তখন ওই খ্রিস্টান ডাক্তার বলতেছে, আমাকে বেশিরভাগ পাদ্রী জবাব দিচ্ছে, দেখো গোপন বিষয়, আমাদের ঈসা নবী আখির নবী সম্পর্কে এই কথা বলছেন যে যখন আখির নবী আসবেন তোমরা তাকে মাইনো, আখির নবী যখন আসবেন তোমরা তাকে মাইনে দিল। তখন ওই খ্রিস্টান ডাক্তার বলতেছে, আমার মন, আমার অন্তর খুলে গেছে। আমি চিন্তা করলাম, আমি যাকে মানি ওই নবী বলছেন যে আখির নবীকে মানতে, তার মানে আখির নবীর ধর্ম তো সত্য, এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। তখন ওই ব্যক্তিরা চিৎকার দিয়া বলতেছে, এইবার আমার হযরত ইলিয়াস রহমতুল্লাহর কথা বুঝে আসছে, উনি একটা কথা বলছিলেন, তোমরা এই কাজটা করতে করতে মরো আর মরতে মরতে করো, এই কথাটা আমি এতদিন বুঝি নাই, এখন আমার এই কথা বুঝে আসে গেছে।
যে করতে করতে মরো, এটা তো সবাই বুঝি, যে এই কাজটা করতে করতে তুমি মৃত্যু পর্যন্ত করো, কিন্তু মরতে মরতে করো মানে কি, এটা আমার এখন বুঝে আসছে। যে অর্থাৎ উনি বিছানায় শুয়ে ওই কাজ করতেছেন, অর্থাৎ কি করতেছেন, ফিকির করতেছেন বিছানায় শুয়ে হোক, অর্থাৎ যে কোনো হালতে সুস্থ হও অসুস্থ হও, মানে যে কোনো অবস্থায় কাজটাকে করা, হালতের মধ্যেও কাজটাকে করা, এটি হচ্ছে করতে করতে মরতে মরতে করা। বলে যে কাজ এটা বহুত দামি কাজ, এটা আসলে আমরা বুঝতেছি না। তো মাওলানা জুবাইর সাহেব হুজুর এই কথা বলেন, আল্লাহ তাআলা চাইলে আকাশ থেকে কোনো নিদর্শন কুদরত দেখাইতে পারেন। এটা যদি আল্লাহ দেখান, সমস্ত দুনিয়ার কাফের এক বাক্যে মুসলমান হয়ে যাবে। ভাই আমরা নিজেদেরকে প্রশ্ন করি, এটা ইমানের কথা, আল্লাহ এরকম পারেন কিনা? আল্লাহ চাইলেই আকাশ থেকে একটা কুদরত দেখাইতে পারেন, যার ফলে কি হবে, একটা কাফেরও থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। তো মাওলানা জুবাইর সাহেব হুজুর বলেন, আল্লাহ এটা কেন করেন না? হ্যাঁ, আল্লাহ এটা করেন না কারণ আল্লাহর একটা সুন্নত আছে, সেটা হইল এইভাবে আল্লাহ হেদায়েত দিবেন না। আল্লাহ পাকের সুন্নত হইল বান্দা বান্দার পিছনে মেহনত করবে, আল্লাহ হেদায়েত দিবেন। দেখেন আল্লাহ চাইলে কিন্তু আকাশ থেকে একটা কুদরত দিতে পারেন, যার ফলে সবাই এমনি হেদায়েত করবে, মুসলমান হয়ে যাবে। আল্লাহ এটা করবেন না। আল্লাহ কি চান? আল্লাহ চান যে এক বান্দা আরেক বান্দার পিছনে মেহনত করুক, বারে বারে যাক, এটা আল্লাহর খুব পছন্দ হয়, আর আল্লাহ তাআলা তখন হেদায়েতের ফয়সালা করেন। তো ভাই দেখেন, যদি আমরা এই কাজটা করি, আমি একজন মানুষ আর একজন মানুষের কাছে বারে বারে যাই, তো আল্লাহ আকাশ থেকে হেদায়েতের ফয়সালা করবে। সেইটি হচ্ছে তাবলীগের কাজ, বারে 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 আল্লাহ। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনি এক মাদ্রাসায় তশকিল করার জন্য গেছেন, মাদ্রাসার ছাত্রদের। তখন তাবলীগ ব্যাপকভাবে শুরু হয় নাই, মাত্র 100 থেকে আরেক শহরও ঠিক মতো বেশি জামাত যাইত না। কিন্তু উনি মাদ্রাসার ছাত্রদেরকে জমায়া সাহারানপুরে উনি তশকিল করলেন যে, হ্যাঁ ছাত্র ভাইরা, ভবিষ্যতে তোমরা বিদেশ সফরের নিয়ত করো, যে আল্লাহ যদি তোমাদেরকে অমুক কোনো দেশে নেয়, তোমরা ওই দেশে যায় তাবলীগ করবা, তোমরা নিয়ত করো। এখন ছাত্ররা হাসতেছে, হাসাহাসি করছে, ওই যে আপনি যে মেহনত শুরু করছেন, এটা তো পাশের শহরেই একমত ঠিক মতো পৌঁছায় নাই, আর আপনি বলতেছেন বিদেশের কথা। কিন্তু উনি এমন ভাবে কথাগুলো বললেন যে ছাত্রদের মনে হইতেছিল আমরা যদি এখন নাম না লেখাই, উনি কলিজা ফেটে মারা যাবেন। উনার কথা শুনে এমন মনে হইতেছিল যদি আমরা এখন নাম না লেখাই, উনি আফসোস করতে করতে কলিজা ফেটে উনি মারা যাবেন। ছাত্ররা চিন্তা করতেছে না, উনাকে খুশি করার জন্য হইলেও নাম লিখি। তখন কেউ মজা করে নাম লেখাইছে, কেউ লেখাইছে হুজুর ঠিক আছে, আল্লাহ যদি আমার ইউরোপ নেন, আমি ইউরোপ যায় তাবলীগ করব। আরেক ছাত্র লেখাইছে আমি কানাডা যায় মেহনত করব। আরেকজন লেখছে আমি আফ্রিকা যায় মেহনত করব। পুরা মজমা সব ছাত্র তো, কিন্তু একটা ছাত্র কোনো মতেই নাম লেখায় না, একটা ছাত্র। তো সে বলতেছে, আরে আমার তো পাশের গ্রামে যাওয়ার মতো ভাড়া আমার পকেটে নাই, আমার পরিবারের কাছে নাই, আমি তো ফ্রি খাই, আমি কই থেকে বিদেশ যাব, আমি নাম লেখাবো না। ওনাকে অনেক বোঝানো হইল, ভাই তোমার তো টাকা নাই, আল্লাহর কাছে অভাব নাই, তুমি নামটা লেখাও। অনেক জোরাজুরি করার পরে ছাত্র লেখাইছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা যদি আমাকে আমেরিকার জন্য কবুল করেন, আমি আমেরিকা যাই, যদি আমেরিকা আমি যাই, আর দিনের কোনো জামাত, যদি আপনার তাবলীগের কোনো জামাত আমেরিকা আসে, আমি অবশ্যই নসরত করবো, যান। এইটুকু আদা। এই ঘটনার পরে 10 বছর পার হয়ে গেছে, 10 বছর মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ মূর্খ হয়ে গেছে। তো 10 বছর পরে ভারতের থেকে প্রথম একটা জামাত আমেরিকা যাওয়ার ফয়সালা হয়েছে। এটা সর্বপ্রথম জামাত যেটা ভারত থেকে আমেরিকা যাবে। তখন এরা তালাশ করতেছে যে সাহেব মার্কাজের মধ্যে পুরান কাগজপত্র আছে, আমাদের কোনো সাথে আমেরিকা আছে কিনা পরিচিত, দেখি তো আমাদের কোনো একরাম হয় কিনা। বিভিন্ন কাগজপত্র তালাশ করে 10 বছর আগের একটা কাগজ আছে, তশকিলের কাগজ, ওইখানে লেখা আছে যে এক ছাত্র লেখছে যে আমি যদি আমেরিকা যাই, আপনাদের আমি অবশ্যই একরাম নসরত করব। তখন ওই ছাত্রের নামটা শুধু নিচ্ছে, আর কিছু না, নামটা নিয়ে ওই জামাত আমেরিকা চলে গেছে। আমেরিকা যাওয়ার পরে তারা তালাশ করতেছে ভারত থেকে এই নামের কোনো মানুষ, কোনো পুরুষ
আমেরিকা আসছে কিনা। তো তালাশ করে জানতে পারলো এই নামের একটা ছেলে আমেরিকা আসছে। তো সে এখন কি করে তালাশ করতেছে, তালাশ করে জানতে পারলো ওই ছাত্রটা আমেরিকা এসে ব্যবসা শুরু করছে। আর ব্যবসা করতে করতে ওই ছাত্র এখন আমেরিকার বিরাট বড় একজন ব্যবসায়ী, অনেক বড় একজন ব্যবসায়ী, কোম্পানির মালিক হয়ে গেছে। বলে যে ওনার সাথে সাক্ষাৎ করতে হবে। তো ওনার সাথে যখন সাক্ষাৎ করার চেষ্টা করলো, ওনার পিএস সাক্ষাৎ করতে দেয় না। বলতেছে আরে তোমরা হুজুর, তোমরা তো মনে হয় আসছো কালেকশনের জন্য, উনি ধনী মানুষ, এই জন্য মনে হয় কালেকশনের জন্য আসছো। আমাদের হুজুর এগুলো, আমাদের স্যার এগুলা পছন্দ করে না, কালেকশন পছন্দ করে না, সাক্ষাৎ হবে না। অনেক বেশ কয়েকদিন চেষ্টা করলো কিন্তু সাক্ষাৎ করতে পারে না। অবশ্যই কথা বুঝাইলো পিএসকে, দেখেন ভাই আমরা কালেকশনের জন্য আসি নাই, আমরা ভারত থেকে আসছি, শুধুমাত্র একটু সাক্ষাৎ করবার, কিচ্ছু চাই না, আমরা নোটও চাই না, ভোটও চাই না, একটু মোলাকাত করব। অবশ্যই রাজি হয়েছে। এবার জামাতের কিছু লোক দেখা করতে গেছে আমির সাথে। তো যখন পরিচয় দিল আমরা তবলিগ আসছি, সাথে সাথে ওই স্যার অর্থাৎ ওই ছেলেটা জিজ্ঞেস করলো, আচ্ছা আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন? বলে আমরা তো ভারত থেকে আসছি। ছেলেরা আশ্চর্য হইতেছে। এখন দ্বিতীয় প্রশ্ন বলে, আচ্ছা ভারত তো অনেক বড় একটা দেশ, আপনারা ভারতের কোন এলাকা থেকে, কোন শহর থেকে আসছেন, প্রদেশ থেকে আসছেন? তো বলতেছে আমরা দিল্লি থেকে আসছি। আরো বলো দিল্লিও তো অনেক বড় জায়গা, আপনারা আরো বলেন, খুব ছোট করে বলেন। বলে আমরা তো নিজামুদ্দিন থেকে আসছি। বলে আরো বলেন, আরো নির্দিষ্ট করে বলেন। বলে আমরা তো নিজামুদ্দিন মার্কাজ থেকে আসছি। এবার ওই ছেলেটা একটা লাভ দিয়ে উঠছে আর বলতেছে আল্লাহ উল দেওয়ানা কা দোয়া কবুল কর লিয়া। একটা লাভ দিয়ে চিৎকার করে বলতেছে আল্লাহ তাআলা ওই পাগলের দোয়াকে কবুল করছে। মানে এখানে পাগল দ্বারা কাকে বুঝাইছে? ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। আজ থেকে 10 বছর আগে মাওলানা সাহেব দোয়া করছিলেন যে আল্লাহ যেই ছাত্র যেই দেশের জন্য নাম লেখাইছিল তাদেরকে ওই দেশের জন্য কবুল করেন। তো প্রত্যেকটা ছাত্র কবুল হয়েছে, বলে আমিও কবুল হয়েছি। তখন উনি সাথে সাথে ওনার যত চাবি আছে, যত গুরুত্বপূর্ণ জিনিস আছে, ওই পিএসকে দিয়ে বলতেছেন ধরো এখন থেকে নিয়ে 4 মাস আমি এখানে আর আসবো না, যা সামলানোর তুমি সামলাও, আমি একটানা 4 মাস ওই জামা যতদিন পর্যন্ত আমেরিকা থাকে আমি তাদের সাথে থাইকা তাদের সাথে সময় দিব। কেন? বলে আমার এখন এই কথা বুঝে আসছে, যদি আমি এই জামাতের সাথে সময় না দেই আমার মনে হচ্ছে আমার উপর আল্লাহ পাকের গজব নাজিল হবে। এই গাছটার অ্যাকশন অনেক বেশি, সেটা ঘুণের মতো। বলে ঘুণ পোকা কাঠ খাই ফেলে মানুষ টের পায় না, তো এই মেহনত দ্বারা কি হইতেছে এটাও মানুষ টের পাইতেছে না। তো মাওলানা জুবাইর সাহেব হুজুর বলেন যে মানুষ মাঝে মাঝে প্রশ্ন করে, আচ্ছা মেহনত দ্বারা কি হইল, আপনারা তবলিগ কইরা কি এমন করে ফেলছেন বা কি হইতেছে? তখন উনি বললেন যে ভাই তবলিগের দ্বারা কি হইতেছে এটা তখনই বুঝে আসতো যদি তবলিগের মেহনতটা না থাকতো। এত তবলিগের মেহনত করার পরেও এলাকার মধ্যে এত খারাপ কাজ, যদি মেহনতটা না থাকতো উনি বলেন খারাপ কাজের পরিমাণ 100 গুণ বাড়ত। মানুষ বলে না এই মেহনত দ্বারা কি হইলো, কি লাভ হইতেছে? বলে এটার জবাব হইলো এটা লাভ কি হইতেছে এটা তখন বুঝে আসবে যখন তবলিগের মেহনতটা না থাকতো, তখন খারাপই আরো 100 গুণ বেশি বাড়ত। জন্য ভাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কাজটা হলো, এই কাজটাকে অনেক বড় কিছু মনে করা। বলে এটাকে যদি কেউ ছোট কাজ মনে করে সে অনেক বড় ভুল করলো। ছোট কাজ হইতেই পারে না, এটা তো নবীওয়ালা কাজ, এটার মধ্যে অনেক অ্যাকশন আছে। আমরা আমাদের সমস্যার কারণে এই কাজটা করতে পারি না বা পিছাই দিই দুনিয়াবী কারণে। এটা বলে সবচেয়ে বড় বোকামি। বলে ভাই আমাদের বড় উদাহরণ দিতে কাকটা এলে যে এক ব্যক্তির একটা ছাগল আছে আর একটা ছেলে আছে, ছাগলটাও প্রিয়, পছন্দের, ছেলে তারও প্রিয়, একটা মাত্র ছেলে। তো কি হয়েছে যে ভাই ছাগলের অসুখ হয়েছে, অনেক অসুখ হয়েছে। এখন সে মান্যত করছে না, ছাগলের অসুখ হয়েছে, অনেক অসুখ হয়েছে। এখন লোকটা মান্যত করছে আল্লাহ যদি তুমি আমার ছাগলটাকে সুস্থ করে দাও আমি ওর ছেলেটাকে কুরবানি দিয়ে দিবি।
মান্যত করছে ছেলে কুরবানি দিবে ছাগলের জন্য। তো ভাই এই কথা পরিবারের লোকরা শুনলে কি হবে? অনেক বেজার হবে। এলাকার লোকরা শুনলে তারাও বেজার হবে, সরকার যদি শুনে সেও বেজার হবে। যদি কাজটা করেই ফেলে তার ফাঁসি হবে। আর অপর দিকে ছেলের অসুখ হচ্ছে, আর লোকটা যদি মান্যত করে আমি আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় আমি আমার ছাগলকে কুরবানি দিয়ে দিব, তাহলে কি পরিবারের লোকও খুশি হবে, এলাকার মানুষও খুশি হবে, সরকারও খুশি হবে। যদি জানে ভাই আমাদের হালত হইল বর্তমানে উদাহরণ দিতে যে ছেলে হচ্ছে দিনের কাজ আর ছাগল হচ্ছে দাওয়াতের, না ছেলে হচ্ছে আপনার দিনের কাজ আর ছাগল হচ্ছে দুনিয়ার কাজ। তো আমরা যেরকম ওই লোকের বুকামিতে হাসতেছি যে ছাগল অসুখ হয়েছে জন্য ছেলেকে কুরবানি দিব, বলে আমরা তো এটাই করতেছি। আজকে দিনের কাজের জন্য দুনিয়ার কাজের জন্য দিনের কাজ কুরবানি দিতেছি আমরা, অর্থাৎ ছাগলের জন্য ছেলেকে কুরবানি দিতেছি। যেই দুনিয়া 2 দিন পরে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, দিনের মধ্যে কিচ্ছু নাই, ওইটা করার জন্য আমরা দিনের কাজকে কুরবানি করে ফেলতেছি। এই জন্য আমাদের সমস্যা পিছিয়ে থাকতেছে না। এই কারণে যেটা উপরে রাখার কথা ছিল এটা আমরা নিচে রেখে দিচ্ছি। এই কারণে আল্লাহ তাআলা আমাদের উপর অখুশি। এই জন্য আমাদের পেরেশানি দূর হয় না। সমস্ত পেরেশানি সমাধান একটার মধ্যে হচ্ছে বলে হালতের উপরে মেহনতের সাথে লেগে থাকে। আমাদের সমস্ত বড়দের কথা একটাই, ভাই আমরা সবাই পেরেশান, এই কথাকে ওনারা অস্বীকার করে না, বলে তোমাদের পেরেশানি আছে আমরা জানি, তবে আপনাদের পেরেশানির সমাধান হলো এই পেরেশান অবস্থায় এই কাজটাকে আঁকড়ায় ধরো, এই কাজটাকে এই হালতের উপরে করো, তাহলে আল্লাহর কুদরত দেখতে পারবা, আল্লাহ সমস্ত পেরেশানি দূর করে দিবেন, তোমার ঈমান বেড়ে যাবে। এই জন্য ভাই সবারই কাজ করার জন্য নিয়ত ছিলেন ইনশাআল্লাহ। বলে আমাদের সামনে যত পেরেশানি আসুক, যত বড় টাকা যায়, দুনিয়ার টাকা যায় থাকুক, বলে এটাকে আমরা নিচে রাখবো, এই দাওয়াতের তবলিগের কাজটাকে উপরে রাখবো। বলে যদি আমরা এই কাজটা একটার সাথে করি, আমরা নগদ নিজের চোখ দ্বারা আল্লাহর কুদরত দেখতে পারবো, এছাড়া হবে না। বলে এই কাজটাকে হালতের উপরই করতে হবে। বলে সুখে থাকি বা দুঃখে থাকি এই কাজটাকে নিয়ে আমার আগাইতে হবে, এটাকে জীবনের মাকসাদ উদ্দেশ্য বানাইতে হবে। যেন ভাই সবাই নিয়ত থাকেন ইনশাআল্লাহ। আমরা যদি এই মজলিসে যারা বসছি সবাই যদি আমরা ফিকির করি, আমার যেখানে যতগুলো এসএসসি ছাত্র পরিচিত আছে বা জানা আছে, আমি নিজে, কেউ যাক বা না যাক, আমি নিজে ফিকির করে প্রত্যেকের কাছে যাব, তাদেরকে একটু বুঝাইবো, উসুল করব। আমাদের এই পুরা মজমা যদি নিয়ত করি ভাই এটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। যদি আমরা সবাই এখানে যারা বসছি বাইরে না, আমরা যদি সবাই দায়িত্বশীল হই, একটু ফিকির করি, একটু মেহনত নিয়ে নিজে নিজে চিন্তা করি, তো ভাই ইনশাআল্লাহ আল্লাহ চাইলে অনেক বরকত হবে। যদি সবাই নিয়ত আছে না ইনশাআল্লাহ। আর ভাই বড়রা বলে সবগুলো একা না, একা আসতে কেউ বড়রা বলতেছে না, বলতেছে ভাই তুমি সবগুলো একা আইসো না, তোমার সামনে 7টা দিন আছে, তুমি 6টা দিন একটা লোককে টার্গেট করো, 2টা লোককে টার্গেট করো, তার একটু চা খাওয়াও, একটু খাতির লাগাও, তারপর তাকে সাথে করে নিয়ে আসো, তাইলে তবলিগ বাড়বে। নাইলে ভাই একলা করলে তবলিগ কইমা যায়। যেমন আমরা মেহনত করে আরো লোক সবগুলো নিয়ে আসবো, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সমস্ত কাজের চেয়ে, দুনিয়ার সমস্ত কাজের চেয়ে দাওয়াত ও তাবলীগের কাজটাকে সবার আগে রাখার তৌফিক দান করেন এবং সাথীদের দোষ না দেখা গুণ দেখার তৌফিক দান করেন। বলে মেহনত মিলামিশা ঐক্যের সাথে সবাই একসাথে হইয়া এই মেহনত করার তৌফিক দান করেন। ঠিক আছে ভাই, আজকের সময় হয়েছে, আমরা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।